যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি শুরু হয়েছে তার কৃতিত্ব নিয়ে টানাটানি চলছে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে। যুক্তরাষ্ট্র এগিয়ে এসে মধ্যস্থতা করায় দেশটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পাকিস্তান, তবে ওয়াশিংটনের ভূমিকাকে মানতে নারাজ ভারতের রাজনৈতিক দলের নেতারা। তারা বলছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার ফলাফল এই যুদ্ধবিরতি। সাময়িক সংঘাতের পর এখন নিজেদের সফলতার গল্প নিয়ে সরব পারমাণবিক শক্তিধর দুই পক্ষই। ফারহিন ইসলাম টুম্পার রিপোর্ট। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পাকিস্তানকে আতঙ্কি। ভারত ও পাকিস্তানের মধ্যে সমঝোতার পর সোমবার প্রথম ভাষণে মোদি বলেন, পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা যাবে না। ভারতের অবস্থান খুব স্পষ্ট। সন্ত্রাস এবং আলোচনা একসাথে চলতে পারে না, সন্ত্রাস এবং বাণিজ্য একসাথে চলতে পারে না। মোদির ভাষণের প্রসঙ্গ টেনে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, মোদির কথাবার্তায় পরাজয়ের ছাপ স্পষ্ট। দাবি করেন, এই সংকটে পাকিস্তান কূটনৈতিক, সামরিক ও মনস্তাত্ত্বিক সব দিক থেকেই সাফল্য পেয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী হিসেবে অভিহিত করেন খাজা আসিফ। ভারত কেবল দেশে নয়, বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে। তারা কানাডায় গিয়েও শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের 11 সেনা ছাড়াও প্রাণ গেছে 40 বেসামরিক নাগরিকের, আহত 78 জন। পাকিস্তানি গণমাধ্যমের টকশোতে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার দাবি করেন, সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাকিস্তানি। আমাদের বহু নাগরিক বহু প্রাণ হারিয়েছে, সম্পদ নষ্ট হয়েছে, ঋণ বেড়েছে, তবু সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ছাড়েনি। আমরা জানতাম পেহেলগামের ঘটনার পর ভারত প্রতিক্রিয়া দেখাবে, তাই আমরা প্রস্তুত ছিলাম। ভারত গত 9 মে যে গুরুতর ভুল করেছিল, আমরা সেটার উপযুক্ত জবাব দিয়েছি। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের সফলতার দাবি যতই জোরালো হোক না কেন, যুদ্ধবিরতি কার্যকরের পরও সংঘাতের ক্ষত এখনও স্পষ্ট। সীমান্তে দুই পক্ষের সেনা মোতায়েন ও নজরদারি অব্যাহত রয়েছে। একই সাথে দুই দেশের অবিশ্বাস ও সংঘর্ষের শেকড় খুব গভীরে, দ্রুত তা সমাধানের আশাও খুব কম। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।